হ্যালো এভরিওয়ান, দিস ইজ আসিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এএসকে স্টিচিং ওয়ার্ল্ড। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, কেন যে একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিল যে বোট নেক যেটা হয় সেটা কাটিং এবং সেলাই দেখাতে। তো আমি আজকে সেটাই দেখাবো আপনাদেরকে। বোট নেক গলা, যেটা বোট গলা হয়, সেটা কিভাবে আপনারা কাটিং করবেন এবং সেলাই করবেন। তো তার জন্য প্রথমে নিয়ে নিতে হবে পেস্টিং। তো আমি এখানে পেস্টিং নিয়ে নিয়েছি। আমি পেস্টিংটাকে কিন্তু ভাঁজ করে নিয়েছি, এইভাবে ভাঁজ করে নিলাম। পেস্টিংটা একটু চৌড়া নেবেন, কেন যে গলার চৌড়াটা এখানে একটু বেশি হয়। তো প্রথমের দিকে একটু আমি সমান করে নিচ্ছি। প্রথমে এখানে সমান করে নিয়েছি এবং গলার চৌড়াটা এখানে 5 ইঞ্চি নিচ্ছি। লাস্ট কিন্তু 5 ইঞ্চি, 5 ইঞ্চির থেকে বেশি নিতে পারেন, কিন্তু কম কখনোই নেবেন না, নাহলে কিন্তু সেটা গলার ডিজাইনটা কমপ্লিট হবে না। এবং নিচের দিকেও আমি 5 ইঞ্চি নিচ্ছি, নিয়ে দুটো দাগকে এভাবে মিলিয়ে দেব। দুটো দাগকে মিলিয়ে দেওয়ার পরে এবার গলার যেটা ঝুল হবে সেটা নিয়ে নিব। প্রথমে এখানে আমি 3 ইঞ্চিতে দাগ দিচ্ছি একটা, এবং 3 ইঞ্চি পরে আমি আর একটা দাগ দিয়ে দেব। সেম অপোজিট সাইডেও একই রকমভাবে 3 ইঞ্চি পরপর দাগ দিয়ে নিতে হবে। এখানে 6 ইঞ্চিতে, এখানে 3 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। এবার দুই জায়গায় আমি দুটো দাগকে মিলিয়ে নিব। এইভাবে আমি দুই জায়গায় দুটো দাগকে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে উপরের যে সাইডটা আছে সেখানে আমি খুব সুন্দরভাবে রাউন্ডটা করে দেব। একটু এখানে রাউন্ডটা এইভাবে করবেন, হালকা, যেন খুবই ডিপ না হয়, যেন হালকাই থাকে গলাটা, সেরকম করবেন। আর আমার রাউন্ডটা তো দেখতেই পাচ্ছেন, এইভাবে রাউন্ড করবেন। যারা নতুন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। যদি আপনারা এরকম গলার ডিজাইন তৈরি করতে না পেরে থাকেন, তাহলে এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই পেরে যাবেন। তারপরে এই সাইডে আমি 1 ইঞ্চি নিলাম। 1 ইঞ্চি নেওয়ার পরে এখানে কিন্তু জায়গাটা ছিল 3 ইঞ্চি, তো 3 ইঞ্চির হাফ করতে হবে এখানে 1.5 ইঞ্চি। তো আমি এখানে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার এখান থেকে মিলিয়ে দিতে হবে। তো স্কেল দিয়ে আমি মিলিয়ে দিচ্ছি, এইভাবে স্কেল দিয়ে মিলিয়ে নিলাম। তারপরে নিচের সাইডটা যে আছে সেটাকে একটু দূর থেকে গিয়ে, একটু দূর থেকে কোণাটাকে এইভাবে রাউন্ড করতে হবে, এবং দাগ থেকে একটু বের করে, এইভাবে দাগ থেকে একটুখানি বের করে এভাবে মিলিয়ে নিতে হবে। তো এখানে আমার ড্রয়িং করা হয়ে গিয়েছে। এবার এটা পারফেক্ট একটা গলার ডিজাইন চলে এসেছে। তারপরে কি করতে হবে, এখানে বাইরে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। বাইরের দিকে 1 ইঞ্চি পুরোটাতে এক্সট্রা নিয়ে নিতে হবে। নিয়ে তারপরে এইভাবে পুরোটাতে আমি নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এইভাবে নিচের দিকটা কিন্তু খুব ভালোভাবে নিতে হবে, পুরোটা যেন সমান হয়, এবং দাগ দিয়ে পুরো মিলিয়ে নিতে হবে। এভাবে খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। আপনারা আস্তে আস্তে করবেন, অবশ্যই এটা হয়ে যাবে। এটা হয়ে গিয়েছে। এবার আমি কাটিং করে নিব এটাকে। বাইরের সাইডটা প্রথমে আমি কাটিং করে নিচ্ছি, এবার ভিতরের সাইডটাও কিন্তু কাটিং করে নিতে হবে। এইভাবে বাইরে যে গলার ডিজাইনটা আছে সেটাকেও আমি কাটিং করে নিব এবার। খুব সুন্দর করে এইভাবে আস্তে আস্তে দাগের, একদম দাগের উপর দিয়ে কাটিংটা করতে হবে। তো আমি এখানে কাটিং করে নিলাম। এবার এটাকে একটা কাপড়ের উপর বসিয়ে নিব। এটাকে কিন্তু সেলাইও করা যায়, আমি এখানে কিন্তু সেলাইটা করলাম না, আমি এখানে আয়রন করে নিয়েছি। আয়রন করে নেওয়ার পরে আমি একটুখানি বাদ দিয়ে বাকি কাপড়টা কেটে নিয়েছি। এবার এটাকে সেলাই করে নিতে হবে। এইভাবে সেলাইটা করে নিব। খুব সুন্দরভাবে হালকা হালকা হাতে এভাবে হালকা ঘুরিয়ে দিলে কিন্তু সেলাইটা খুব সুন্দর হয়ে যায়। যেহেতু রাউন্ড, একটু থেমে থেমে করবেন, তাহলে খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে। এইভাবেই করতে হবে।
সেম যদি আপনারা সেলাই করে নেন তাহলেও কিন্তু এরকমই পারফেক্ট হবে। এবার উপরের যে অংশটা আছে পেস্টিং বাদ দিয়ে যে বাকি অংশটা আছে সেটাকে কিন্তু কেটে নেব আমি। তার জন্য স্কেল দিয়ে এভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি, খুব সমানভাবে যেন দাগটা পড়ে তার জন্য আমি এখানে স্কেল ইউজ করেছি। তারপরে এবার আমি এটা দাগ দিয়ে কেটে নিব। এখানে কেটে নিয়েছি। এবার কি করব, এটাকে ভাঁজ দিয়ে সমানভাবে একদম বরাবর করে নিতে হবে। বরাবর করে নেওয়ার পরে এভাবে ভাঁজ দিয়ে একটা মিডিলে একটু ছোট্টখানি কাটতে হবে। তার জন্য খুব সুন্দরভাবে কিন্তু ভাঁজটা দিয়ে নিতে হবে। এভাবে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নেওয়ার পরে এভাবে একটুখানি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এবার আমি আপনাদেরকে খুলে দেখাই যে কতটুকু আমি কাট লাগিয়েছি। একটুখানি লাগিয়েছি। তারপরে যেটা আমাদের চুড়িদারের কাপড় হবে সেটা এবার নিয়ে নিতে হবে। সেটা নিয়ে নেওয়ার পরে সেটাকেও কিন্তু এইভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে এবার সুন্দর করে ভাঁজ করে এইভাবে একটুখানি কেটে নিতে হবে। একটুখানি কেটে নেওয়ার পরে এভাবে খুলে দিলাম। খুলে দেওয়ার পরে গলার ডিজাইনটাকেও খুব সুন্দরভাবে এভাবে খুলে এটার উপর রেখে দিলাম। রেখে এবার এখানে আমি পিন লাগিয়ে নিব। পিন লাগিয়ে এবার নিচের দিকেও একটা পিন লাগিয়ে নিচ্ছি। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পিনগুলো ইউজ করবেন, কেন যে পিন ইউজ না করলে কিন্তু গলার ডিজাইন কোনো সময় পারফেক্ট আসে না। তারপরে এখানে আমি সেলাই দিয়ে নিব, একটা লম্বা সিম্পল সেলাই যেটা আমরা প্রত্যেক ভিডিওতে দিয়ে থাকি সেই সেলাইটা দিয়ে নিব। এবার এখানে সেলাইটা হয়ে গিয়েছে। তারপরে এবার সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিতে হবে। তো যতক্ষণে আমি এখানে সেলাইটা দিয়ে নিব ততক্ষণে আপনারা কি করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকেও ক্লিক করে নেবেন। তাহলে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনিও যদি চান যে আপনার মন মতো ভিডিও আমি তৈরি করি তার জন্য কিন্তু আপনাকে কমেন্ট করতে হবে আমাকে যে কোন ভিডিওটা আপনি দেখতে চান। তাহলে কি হবে যে আমি সেই জিনিসটা আমি তৈরি করে আপনাকে দেখিয়ে দিতে পারি এবং বুঝিয়ে দিতে পারি। তো তাড়াতাড়ি কমেন্ট করবেন যে আপনি কি দেখতে চান, কোন ডিজাইনটা আপনি দেখতে চান এবং শিখতে চান। তো এবার এখানে আমার সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। এবার এক্সট্রা যে অংশটা আছে সেটা কাপড়টাকে আমি কেটে নিব এক্সট্রা। এবার ভিতরের দিকে যে কাপড়টা আছে সেটাকে কিন্তু আমি কেটে নিব। কেটে এভাবে খুব সুন্দরভাবে কিন্তু এটা ধ্যান দিয়ে কেটে নিতে হবে, খুব ভালোভাবে কেটে নেওয়ার পরে হালকা ছোট ছোট এখানে কাট লাগিয়ে দিতে হবে কোনাগুলোতে এবং পুরোটাতে রাউন্ড ভাবে একটু একটু করে কাট লাগিয়ে নিতে হবে। পুরোটাতে এভাবে আমি কাট লাগিয়ে নিলাম। কাট লাগিয়ে নেওয়ার পরে এবার কিন্তু উল্টাতে হবে। তার জন্য আমি পিনটা খুলে নিলাম। এখানে পিনটা খুলে নেওয়ার পরে এবার কিন্তু খুব সুন্দরভাবে উল্টে নিতে হবে, খুব ভালোভাবে এভাবে উল্টে নিতে হবে হাত দিয়ে, কিংবা যদি আপনার কোনাগুলো উল্টাতে একটু অসুবিধা হয় তার জন্য আপনার সুচ কিংবা স্ক্রু ড্রাইভার যে কোনো কিছুরই কিন্তু ইউজ করতে পারেন। তারপরে এইভাবে খুব সুন্দরভাবে উল্টে নিতে হবে। এখানে আমি উল্টে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন আমার রেডি হয়ে গিয়েছে। এখানে রেডি হয়ে যাওয়ার পরে এবার আমি কি করব, এই দুটোকে জয়েন্ট দেওয়ার জন্য আমি একটা পুঁথি নিব। এখানে আমি গোল্ডেন কালারের পুঁথি নিয়েছি, আপনারা যে কোনো কালারের নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তার জন্য এবার আমি কি করব, এখানে 4 ডবল সুতো ভরে নিয়েছি। এবার এক সাইড থেকে কিন্তু বের করতে হবে। এখানে এই জিনিসটা খুব সূক্ষ্মভাবে করতে হবে, নাহলে সুতো যদি একটু আধটু দেখা যায় তাহলে খুবই খারাপ লাগে। তারপরে দ্বিতীয় যেই আমাদের ছুঁচলো মুখটা ছিল সেই মুখে আমরা কিন্তু এভাবে ভরে দেব। তারপরে একটুখানি টোপ দেওয়ার পরে দ্বিতীয় দিকে আবার কিন্তু সেলাইটা এভাবে দিয়ে নিতে হবে। ভিডিওটা আমি এখানে ফার্স্ট করে দিয়েছি, কেন যে পুঁথি আশা করি সবাই লাগাতে জানেন। তো এখানে আমার পুঁথিটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এবং সিম্পল খুবই কম সময়ের মধ্যে এবং সিম্পলের মধ্যে এত সুন্দর একটা গলার ডিজাইন আপনারা শিখে নিলেন এবং শিখতে পারলেন। তো ভিডিওটা আপনাদের আশা করি ভালো লাগবে এবং আপনারাও হয়তো শিখতে পেরেছেন একটুখানি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদেরটা কেমন হচ্ছে সেই ফিডব্যাকটা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আর ভিডিওটা যদি আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু লাইক, শেয়ার
এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি ক্লিক